আমি জানি বাবার আশীর্বাদ তার মাথার কাছে রাখতে পারলে চলবে, তার শিওর ছেড়ে চলে যাবে। পায়ে করে তোমার ডোরটা খুলে দাও। শ্রী, শ্রী, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না শ্রী। আমাদের কৃষ্ণর কিচ্ছু হবে না, একটু ভরসা রাখো। আমি কিন্তু লাজুকে বিশ্বাস করি। ও যা করছে পুরোপুরি ছোটদা ভাইয়ের ভালোর জন্যই করছে। দেখো, লাজু ছোটদা ভাইয়ের কিচ্ছু হতে দেবে না। আমিও সেটা বিশ্বাস করিও না। লাজু আমাদের পরিবারের কোনো ক্ষতি কোনোদিন করেনি, আজও করবে না। কেউ নেই, কেউ নেই, কেউ সাড়া দিচ্ছে না। আমি কি করি বাবা? আমি কি তোমার পায়ের ফুল নিয়ে যেতে পারবো না? আমাকে কি খালি হাত ফিরতে হবে? তুমি কি আমার থেকে তোমার মুখ ফিরিয়ে রাখবে? বাবা, আমি যদি কোনো অন্যায় করে থাকি, কোনো পাপ করে থাকি, তুমি আমাকে শাস্তি দাও। তুমি যা যা দেবে আমি মেনে নেব। কিন্তু আজ আমি যার জন্য তোমার কাছে এসেছি, যার প্রাণ ভিক্ষে চাইতে তোমার কাছে এসেছি, তুমি তাকে দয়া করো, তাকে আশীর্বাদ করো, তার জীবন ফিরিয়ে দাও। কি আছো? তুমি কি আমার উপর বিরক্ত ঠাকুর? তুমি কি আমায় দয়া করবে না? না, আমি হতে পারে না। আমি জানি তুমি কাউকে খালি হাতে ফিরে যেতে দাও না। যদি কেউ মন প্রাণ দেখে তোমায় ডাকে, তুমি সেই ডাকে সাড়া দাও, আমি জানি। আজ আমি তোমার আশীর্বাদ ছাড়া এখান থেকে কোথাও যাবো না। ঠাকুর, তোমার কাছে একবার আমাকে মাথা ঠাকাতে দাও। কেউ কেন সারা দিচ্ছ নে? কেউ কি আছো? কে তুই? লাজু, 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 কে তুমি? কে? তুমি চলে যাচ্ছ কেন? দাঁড়াও। কে তুমি? কথা না বলে চলে যাচ্ছ কেন? তোমার মুখ কেন দেখাচ্ছ না? কখন থেকে তোমাকে আমি ডাকছি, তুমি দাঁড়াচ্ছিলে না কেন? দেখি তুমি কোথায় চলে যাচ্ছ? আরে বলে যাও তুমি কে? তোমাকে খুব চেনা চেনা লাগছে, বলো তুমি কে? কোথায় দেখেছি তোমায়? কে ও? দেখালো না কেন? স্যার, স্যার বারবার ওনার এরকম জার্ক হচ্ছে, উনি কি লাস্ট মেডিসিনটা নিতে পারছেন না? ওই ইঞ্জেকশনটাই এখন আমাদের লাস্ট হোপ সিস্টার। একমাত্র ওটাই ওনাকে বাঁচাতে পারে। অপেক্ষা আর অবজার্ভ করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই এখন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি লাজবন্দি বড় বিপদে পড়ে বাবার কাছে এসেছি। আমি জানি এখানে বাবা মহাকাল খুব জাগ্রত।
ওনার দেখা পাওয়া যে আমার বড় দরকার। একবার দরজাটা খুলে দাও না গো, বাবার একটু দর্শন করতে দাও না আমায়। অন্ধ জগৎ সত্য সকলেই অন্ধ। এবার মন্দিরের ভিতরে ঈশ্বরকে খুঁজিস, বাইরে তাকে দেখতে পাস না। বিগ্রহী কি কে বলতো রে বাবা? এই প্রকৃতি, এই বিশ্ব, এই জগৎ সংসার কোথায় নেই তিনি। ঠাকুর মশাই, আমি এত কিছু বুঝি না, তোমার মতন এত গভীরে ভাবতে পারিনি। আমি শুধু জানি যে বাবার মূর্তি আর বাবার মন্দির আমাদের মতন সাধারণ মানুষদের জন্য একটা বড় আশ্রয়। আমাদের মনের কথা আমরা যেখানে উজাড় করে বলতে পারি, যেখানে ঠাকুরের মূর্তি, ঠাকুরের ফুল, ঠাকুরের পুজো, ঠাকুরের আরতি, সবকিছুতে আমরা মনের শান্তি খুঁজে পাই। হয়তো তিনি সবখানে আছেন, কিন্তু তিনি এখানেও আছেন, আমাদের মতো মানুষের কথা শোনার জন্যই আছেন। মশাই, বড় বিপদে পড়ে আমি তার দর্শন করতে এসেছি, দয়া করে দরজাটা খুলে দাও। সেই বিপদে না পড়লে তো কেউ এমন আকুল হয়ে এখানে আসে না। বিপদে পড়ে আর বাবার কাছে নিজের জন্য চাইতে আসে। বাবার সঙ্গে কি তোদের কেবল স্বার্থের সম্পর্ক? বাবা এই দাও, বাবা সেই দাও, বাবা আমাকে রক্ষা করো বিপদ থেকে। তোদের খালি দাবি দাবি আর দাবি, দাবির কোনো শেষ নেই তোদের। না গো, আমি নিজের জন্য কিছু চাইতে আসিনি। সে হাসপাতালে একজন পড়ে আছে, বড় ভালো মানুষ সে। জমে বড় কঠিন টান টানছে তাকে। স্বয়ং মহাকাল এসে না দাঁড়ালে কি করে তারা সেই জমকে তার মাথার কাছ থেকে? পায়ে পড়ি তোমার ঠাকুর মশাই, বাবার একখানা আশীর্বাদী ভুল আমাকে দাও। আমি জানি বাবার আশীর্বাদ তার মাথার কাছে রাখতে পারলে চলবে, তার শিওর ছেড়ে চলে যাবে। পায়ে পড়ি তোমার ডোরটা খুলে দাও। দাঁড়া, এটা দাঁড়া। কার জীবনের জন্য এমন ছটফট করছিস? আমি বেশ দেখতে পাচ্ছি এই আকুলতা তোর যার জন্য সে মানুষ তোর খুব আপন জন। সে কি তোর স্বামী? না, তবে কে সে যার জন্য তুই এই নিরিবিলি নির্জন স্থানে এত রাতে একা একা চলে এলি? কে হয় সে তোর? সে আমার বন্ধু, আমার সব থেকে বড় বন্ধু, আমার সখা, আমার সব থেকে কাছের বন্ধু। বন্ধু, সখা, শুধু কি তাই?